হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে আপকামিং মিসলেনিয়াস এক্সাম 2024 পরীক্ষাকে লক্ষ্য করে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যারাথনের এমসিকিউ ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এবং আজকে আমরা করব মেডিয়েভেল হিস্ট্রির পার্ট 1, যেখান থেকে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর দেখে নেব এবং সাথে কিছু তথ্যও দেখে নেব। তো বিগত একটা ক্লাস আমি করিয়েছি যেখানে 100টা প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে এনসিয়েন্ট হিস্ট্রির উপর থেকে। যারা ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ভিডিও সেকশন থেকে। এছাড়া এই সমস্ত ক্লাসের যে পিডিএফ গুলো তোমরা শুধুমাত্র পেয়ে যাবে ভিশন ডাব্লিউবিসিএস এর যে কম্পারেটিভ এক্সাম অ্যাপ রয়েছে সেইখান থেকে। তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, সেখান থেকে তোমরা ডাব্লিউবিপিএসসি সেকশন থেকে এই পিডিএফ গুলো পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হুইচ সুলতান অফ দিল্লি ফার্স্ট ইন্ট্রোডিউসড সিজদা প্র্যাকটিস? অর্থাৎ নিচের কোন সুলতান প্রথম সিজদা প্রথা প্রচলন করেছিলেন? 4জন সুলতানের নাম রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং নিজেরাই উত্তরগুলো করবে, তো প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে সিজদা প্রথা প্রচলন করেছিলেন অপশন এ, গিয়াসউদ্দিন বলবন। ওকে, সিজদা কথাটির অর্থ কি? রাজার সামনে নতজানু হয়ে বসা। রাজার সামনে নত জানু হওয়া। শুধুমাত্র সিজদা নয়, আরো একটি গুরুত্বপূর্ণ প্রথা প্রচলন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন, সেটা হচ্ছে পাইবস। বাংলায় পাইবস। পাইবস মানে হচ্ছে রাজার পদচুম্বন করা। ওকে, নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা ঐতিহাসিক যে প্র্যাকটিস বা সিস্টেম বা প্রথা সেগুলো দেখে নেব, এবং সেগুলো কোন কোন রাজা প্রচলন করেছিলেন একটু দেখে নেব। দেখো, দাগ অ্যান্ড হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খিলজি। পাট্টা অ্যান্ড কাবুলিয়াত এই দুটো প্রথা প্রচলন করেছিলেন শেরশাহ। মনসবদারি সিস্টেম প্রচলন করেছিলেন আকবর। কৌলিন্য প্রথা বা কৌলিন্য সিস্টেম প্রচলন করেছিলেন বল্লাল সেন। সিজদা অ্যান্ড পাইবস এই দুটো প্রথা প্রচলন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট দেখো, 40 চক্র এবং ইকতা প্রথা এই দুটো প্রচলন করেছিলেন কে? ইলতুৎমিশ। দেখো, রেশনিং সিস্টেম বা রেশন ব্যবস্থা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খিলজি। জিজিয়া, জাকাত, খামস এই ধরনের ট্যাক্স সিস্টেম প্রচলন করেছিলেন আলাউদ্দিন খিলজি। তারপর দেখো, পোস্টাল সিস্টেম প্রচলন কে করেছিলেন? শেরশাহ। তো এইটা কি গেল? ঐতিহাসিক প্রথা সমূহ। ওকে, নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, শাহজাহান অ্যাসেন্ডেড দ্য মুঘল থ্রোন। শাহজাহান নিচের কোন সালে সিংহাসনে আরোহণ করেন? সঠিক উত্তর হবে অপশানে ইন 1628, 1628 সালে। দেখো, শাহজাহানের যে সময়কাল 1627 থেকে 1657। দেখো, শাহজাহান অ্যাসেন্ডেড দ্য থ্রোন ইন 1628, 1628 সালে তিনি সিংহাসনে বসছেন। তারপর দেখো, ইন মেমোরি অফ হিজ ওয়াইফ মুমতাজ মহল বা অর্জুমান বানু বেগম। মুমতাজ মহল যিনি ছিলেন শাহজাহানের স্ত্রী, তার আসল নাম হচ্ছে রিয়েল নেম অর্জুমান বানু বেগম। তো তাকে উদ্দেশ্য করে কি বানিয়েছিলেন? তাজমহল বানিয়েছিলেন। এবং সেটাই হচ্ছে এই অর্জুমান বানু বেগম বা মমতাজ মহলের কি রয়েছে? টম, অর্থাৎ সমাধি। উস্তাদ ঈসা ডিজাইন দ্য তাজমহল। এই তাজমহলের ডিজাইন বা নকশা কে বানিয়েছিলেন? উস্তাদ ঈসা। এবং দেখো, চিফ আর্কিটেক্ট হু বিল্ড দ্য তাজমহল। তাজমহল যিনি বানিয়েছিলেন তার চিফ আর্কিটেক্ট কে ছিলেন? উস্তাদ আহমেদ লাহোরি। এই দুটো নামও কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, দেখো, ডিউরিং হুজ রেন ডিড ইবন বতুতা কাম টু ইন্ডিয়া? ভিভিআই করবে। নিচের কোন সুলতানের আমলে ইবন বতুতা ভারতবর্ষে আসেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, মোহাম্মদ বিন তুগলকের আমলে। কত সালে ভারতবর্ষে আসেন ইবন বতুতা? 1333 এডিতে। ফ্রম কোথা থেকে?
মরক্কো। ওকে, মরক্কো থেকে তিনি আসেন এবং তার বই কি লেখা? বুক কিতাব উল রাহিলা, গুরুত্বপূর্ণ বই, ইবন বতুতার। 4 নম্বর প্রশ্ন, ডিউরিং হুজ রেন ডিড সেন্ট থমাস কেম টু ইন্ডিয়া টু প্রিচ ক্রিশ্চিয়ানিটি? নিচের কোন রাজার সময়ে সেন্ট থমাস ভারতবর্ষে এসেছিলেন ক্রিশ্চিয়ানিটি প্রচার করার জন্য? সঠিক উত্তর হবে অপশন ডি, গনফার্নিস, পার্থিয়ান রাজা ছিলেন তিনি, তার সময় ভারতবর্ষে এসেছিলেন। 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ল্ড ফেমাস তখ্ত ই তুস, যার অপর নাম পিকক থ্রোন, ওয়াজ হাউস ইন হুইচ মুঘল বিল্ডিং? অর্থাৎ বিশ্ববিখ্যাত তখ্ত ই তুস, বা যেটা অন্য নামে পরিচিত রয়েছে ময়ূর সিংহাসন, এটা কোন মুঘল বিল্ডিং এ অবস্থিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে দিওয়ানি খাস, রেড ফোর্ট, লালকেল্লা দিওয়ানি খাসে এটি অবস্থিত ছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, বিটুইন হুম দ্য ব্যাটেল অফ চৌসা ওয়াজ ফট? নিচের কোন দুইজনের মধ্যে চৌসার যুদ্ধ বা ব্যাটেল অফ চৌসা সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুমায়ুন অ্যান্ড শেরশাহ সুরি। ঠিক আছে, এবং শেরশাহ সুরি হচ্ছে এখানে জয়লাভ করেন, এবং এই যুদ্ধ কত সালে হয়? 1539 সালে, 1539-এ। 7 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং রুলার্স ফার্স্ট রিসিভ দ্য টাইটেল অফ হজরত ই আলা অ্যান্ড লেটার সুলতান? নিচের কোন সম্রাটগণদের মধ্য থেকে কে হজরতি আলা এবং পরবর্তীকালে সুলতান এই দুটো উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, শেরশাহ সুরি। দেখো, শেরশাহ সুরি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। শেরশাহ ওয়াজ দ্য ফাউন্ডার অফ সুরি ডাইনেস্টি হুইচ হ্যাড ইটস ক্যাপিটাল অ্যাট সাসারাম। শেরশাহ সুরি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন এবং সাসারাম ছিল ওই বংশের কি ক্যাপিটাল। হি ইউজড দ্য কয়েন রুপিয়া অ্যাজ কারেন্সি অ্যান্ড ফিক্সড স্ট্যান্ডার্ড ওয়েটস অ্যান্ড মেজার্স অল ওভার এম্পায়ার। তিনি রুপিয়া নামে একটি সিলভার কয়েন প্রচলন করেছিলেন এবং সমস্ত পরিমাপ এবং ওজন তিনি ঠিক করে দিয়েছিলেন। হি অলসো ইন্ট্রোডিউসড কাবুলিয়াত অ্যান্ড পাট্টা অ্যাজ এগ্রিকালচারাল ইকুইপমেন্ট অফ সেটেলমেন্ট। তিনি জমি ব্যবস্থার জন্য কাবুলিয়ত এবং পাট্টায় দু ধরনের ভূমি ব্যবস্থা প্রচলন করেছিলেন, যেটা একটু আগেই দেখলাম। তাও দেখো, হি বিল্ড গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বা জিটি রোড, যেটাকে আমরা বলে থাকি বর্তমানে, ক্যালকাটা টু পেশোয়ার, কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত তিনি জিটি রোড বানিয়েছিলেন বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বানিয়েছিলেন। হি বিল্ড পুরানা কিল্লা ইন দিল্লি, দিল্লিতে তিনি পুরানা কিল্লা বানিয়েছিলেন, এবং হি ওয়াজ বারিড ইন সাসারাম, এবং সাসারামে তাকে সমাধিস্থ করা হয়। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেরশাহ সম্পর্কে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, হু স্টার্টেড দ্য জাপ্তি সিস্টেম? নিচের কোন সম্রাট জাপ্তি সিস্টেম প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট আকবর। আকবর কার দ্বারা? বাই রাজা টোডরমল, ইন কত সালে? 1582 এর মধ্যে। 9 নম্বর প্রশ্ন দেখো, নিজামুদ্দিন আউলিয়া অ্যান্ড নাসিরুদ্দিন চিরাগ ওয়ার? নিজামুদ্দিন আউলিয়া এবং নাসিরুদ্দিন চিরাগ কি ছিলেন? 4টে অপশন রয়েছে দেখো, সুরাওয়ার্দী সুফি, নাকসেন্দি সুফি, সিলসিলা সুফি, নাকি চিস্তি সুফি? কোন ধরনের সুফি সন্ত ছিলেন তারা দুজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চিস্তি সুফি সম্প্রদায়ের তারা ছিলেন। 10 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইন্ডিয়ান রুলার কনকার্ড জাভা অ্যান্ড সুমাত্রা? নিচের কোন ভারতীয় রাজা জাভা এবং সুমাত্রা এই দুটোকে জয় করেছিলেন? প্রত্যেকটা প্রশ্নই খুবই বাছাই করা, পরীক্ষায় আসার মতো এবং গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি, রাজেন্দ্র চোলা।
12 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দাম? দাম কি? 4টি অপশন রয়েছে, দেখো ভালো করে দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর হবে অপশনে কপার কয়েন্স ইন্ট্রোডিউসড বাই শেরশাহ। শেরশাহ দ্বারা প্রচলিত তামার মুদ্রার নাম হয়ে যাবে দাম। এবং সিলভার কয়েন কি ছিল? রুপাইয়া বা রুপিয়া। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, হুইচ মুঘল এম্পারার শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি? নিচের কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, শাহজাহান। 14 নম্বর প্রশ্ন, শেরশাহ ডাইড হোয়াইল অ্যাটাকিং হুইচ ফোর্ট? নিচের কোন দুর্গ আক্রমণকালীন শেরশাহ মারা গিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, কালিঞ্জর। কালিঞ্জর দুর্গ আক্রমণ করতে গিয়ে শেরশাহ মারা গিয়েছিলেন কত সালে? ইন 1545 এডিতে। 15 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য মুঘল এম্পারার অফ দিল্লি ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? 1857 সালের মহাবিদ্রোহের সময় নিচের কোন জন ছিলেন মুঘল সাম্রাজ্যের রাজা বা মুঘল সম্রাট ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বাহাদুর শাহ জাফর। 16 নম্বর প্রশ্ন, শাহ বুলান্ত ইকবাল হুজ টাইটেল ওয়াজ ইট? নিচের কোন ব্যক্তির উপাধি ছিল শাহ বুলান্ত ইকবাল? সঠিক উত্তর হবে অপশন বি, দারা শিখো। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হুইচ মুঘল এম্পারার ডোনেটেড ল্যান্ড টু রামদাস? নিচের কোন সম্রাট রামদাসকে জমি দান করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, সম্রাট আকবর। 18 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ কনৌজ অর বিলগ্রাম ফট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। নিচের কোন সালে কনৌজের যুদ্ধ বা অন্য অপর নামে পরিচিত রয়েছে বিলগ্রামের যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 1540-তে। 1540 সালে কার কার মধ্যে? শেরশাহ ভার্সেস হুমায়ুন। যেখানে শেরশাহ কি হয়েছিলেন? জয়লাভ করেছিলেন। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ শেরশাহ? শেরশাহের আগের নাম কি ছিল বা রিয়েল নাম কি ছিল? সঠিক উত্তর হবে শেরশাহের পূর্ব নাম ছিল অপশনে ফরিদ খাঁ। দেখো কিছু গুরুত্বপূর্ণ রিয়েল নাম কোন কোন সম্রাটের রয়েছে একটু দেখে নেব। গিয়াসুদ্দিন বলবন, তার আসল নাম উলুগ খাঁ। গিয়াসুদ্দিন তুগলক, তার আসল নাম গাজী মালিক। তারপর দেখো মোহাম্মদ বিন তুগলক, তার আসল নাম হচ্ছে জুনা খাঁ। সিকিন্দার লোদি, তার আসল নাম নিজাম খাঁ। বাবরের আসল নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। শের শাহের আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম এবং শাহজাহানের আসল নাম খুররাম। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম রিয়েল নেমস সম্পর্কিত। 20 নম্বর প্রশ্ন, হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ দ্য ট্রেজার স্টোর অব দ্য মুঘল এম্পায়ার? মুঘল সাম্রাজ্যের ট্রেজার স্টোর বা সম্পদ ভান্ডার হিসাবে নিচের কোন বন্দরটি পরিচিত ছিল? 4টে অপশন রয়েছে, দেখো চিটাগং, কালিকট, সুরাট নাকি মকবান্দার। সঠিক উত্তর হবে অপশন সি, সুরাট। 21 নম্বর প্রশ্ন দেখো, হুইচ মুঘল এম্পারার ডাইড আফটার ফলিং ফ্রম দ্য স্টেয়ার্স অফ হিজ লাইব্রেরি? নিচের কোন মুঘল সম্রাট তার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন?
সঠিক উত্তর হবে অপশন বি হুমায়ুন। ওকে, তো কত সালে? 1556 এ। এবং লাইব্রেরির নাম কি ছিল? নেম অফ লাইব্রেরি দিন পানহা। ওকে, নেক্সট 22. How many times did Sultan Mahmud of Ghazni invade India? কতবার সুলতান মাহমুদ গজনী ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি টোটাল 17 বার। সুলতান মাহমুদ গজনীর একটি টাইটেল ছিল, সেটা কি? বাদশিকান। ওকে, বাদশিকান। বাদশিকান মানে কি? ডেস্ট্রয়ার, ডেস্ট্রয়ার অফ আইডলস, মূর্তি ধ্বংসকারী। তিনি যে সমস্ত মন্দির আক্রমণ করত, সেই সমস্ত মন্দিরের যে মূর্তি থাকতো সেগুলো একদম ভেঙে দিত। তো সেই জন্য তার নাম হচ্ছে বাদশিকান। দেখো ডিটেলসে দেখবো। মাহমুদ আব গাজনি ওয়াজ তুর্কিশ কনকারার হু অ্যাটাকড ইন্ডিয়া 17 টাইমস বিটুইন 1000 টু 1027 এডি। 1000 থেকে 1027 এর মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেন এবং সব থেকে মনে রাখার মতো আক্রমণ ছিল, দেখো সব থেকে বড় আক্রমণ, বিগেস্ট ইনভেশন অফ মোহাম্মদ অফ গাজনি ওয়াজ ইন 1025। 1025 সব থেকে বড় আক্রমণ তিনি করেছিলেন। হোয়ার ইন হি ইনভেড দ্য সোমনাথ টেম্পল ইন গুজরাট। গুজরাটের যে সোমনাথ মন্দির সেটা তিনি আক্রমণ করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন এসে থাকেন। 23 দেখো, ইন হুইচ ইয়ার ডিড মোহাম্মদ বিন কাসিম কনকার্ড ইন সিন্ধ? মোহাম্মদ বিন কাসিম সিন্ধ কবে জয় করেছিলেন বা আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ 712 এডিতে। নেক্সট দেখো 24, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি? দাস বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি কুতুবুদ্দিন আইবক। ফাউন্ড কবে করেছিলেন? ইন 1206 অর্থাৎ 1206 সালে। 25 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতানেট? দিল্লি সালতানাতের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি ইব্রাহিম লোদি। 26 নম্বর প্রশ্ন, হুইচ সুলতান ইজ নোন অ্যাজ আকবর অফ সুলতানেট এরা? সুলতান যুগের আকবর হিসেবে পরিচিত রয়েছেন নিচের কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন এ ফিরোজ শাহ তুগলক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 27 দেখো, দ্য লোদি সুলতানস অফ দিল্লি ওয়ার? দিল্লির যে লোদি সুলতানরা ছিল তারা কোন দেশে ছিল বা কোন সম্প্রদায়ের ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন ডি, এটা ডি হবে, তারা আফগান সম্প্রদায়ের ছিল। 28, ইন্ট্রোডিউস দ্য মার্কেট কন্ট্রোল পলিসি? অর্থাৎ নিচের কোন সুলতান মার্কেট কন্ট্রোল পলিসি ইন্ট্রোডিউস করেছিলেন বা বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা? ঠিক আছে, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কি প্রচলন করেছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির টাইটেল কি ছিল? পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সিকিন্দার ই সানি বা সেকেন্ড আলেকজান্ডার। ওকে, নেক্সট দেখো 29, হু অ্যামং দ্য ফলোইং রুলার্স ওয়াজ এ স্লেভ ইন আর্লি লাইফ? নিচে চারজন
রাজার নাম দেওয়া রয়েছে তার মধ্যে থেকে কোনজন প্রথম জীবনে স্লেভ ছিলেন বা দাস ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন কার স্লেভ ছিলেন? স্লেভ অফ ইলতুৎমিশ। ইলতুৎমিশের স্লেভ ছিলেন। 30 নম্বর প্রশ্ন, হুইচ সুলতান প্রোক্লেম দ্য থিওরি ডিভাইন পাওয়ার ইজ দ্য পাওয়ার অফ কিংডম? দৈব শক্তিভূতই হলো রাজশক্তি। এই প্রথা বা এই থিওরি নিচে কোন সুলতান প্রচলন করেছিলেন? ডিভাইন পাওয়ার ইজ দ্য পাওয়ার অফ দ্য কিংডম। সঠিক উত্তর হবে অপশন বি, গিয়াসুদ্দিন বলবন। 31 নম্বর প্রশ্ন, ডিউরিং হুইচ সুলতান ডিড দ্য মঙ্গল লিডার চেঙ্গিস খাঁ কেম আপ টু দ্য ব্যাংক অফ ইন্ডাস? নিচের কোন সুলতানের সময় চেঙ্গিস খাঁ ভারতবর্ষের একদম যে সিন্ধু নদী ছিল তখন, সিন্ধু নদীর উপত্যকা পর্যন্ত চলে এসেছিল আক্রমণ করতে করতে? সঠিক উত্তর হবে ডিউরিং ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় কত সালে? ইন 1221-এ। 32 নম্বর প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট রেশন সিস্টেম? রেশন ব্যবস্থা প্রথম প্রচলন করেছিলেন নিচের কোন ব্যক্তি বা কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। 33 দেখো, হুইচ তুগলক সুলতান মুভড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দেবগিরি? নিচের কোন তুগলক সুলতান দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। দেখো ডিটেলস, ইন 1329, 1329 সালে মোহাম্মদ বিন তুগলক শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু মোর সেন্ট্রালি লোকেটেড দেবগিরি ইন মহারাষ্ট্র। দিল্লি থেকে দেবগিরিতে তার ক্যাপিটালকে স্থানান্তর করেছিলেন মোহাম্মদ বিন তুগলক 1329 সালে। হুইচ ওয়াজ রিনেমড দৌলতাবাদ? যেটা পরবর্তীকালে দৌলতাবাদ নামকরণ করা হয়। মোহাম্মদ বিন তুগলক ইজ নোন অ্যাজ ম্যান অফ আইডিয়াস। তিনি বুদ্ধির মানুষ হিসাবে পরিচিত ছিলেন। ঠিক আছে, অ্যান্ড ক্যান বি সেট ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাইকিং সুলতান অফ দ্য মেডিভেল হিস্ট্রি। এবং তার আর একটা নাম ছিল ম্যাড কিং, পাগলা রাজা। ঠিক আছে, তার ডিসিশনের জন্য পাগলা রাজা বলা হতো তাকে। তা দেখো, দিওয়ানি আমির কোহি ওয়াজ দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইন্ট্রোডিউসড বাই মোহাম্মদ বিন তুগলক। খুবই ইম্পর্টেন্ট একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট যার নাম দিওয়ানি আমির কোহি, সেটা ইন্ট্রোডিউস করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। 34 দেখো, দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট ওয়াজ? দিল্লি সুলতানেটের প্রতিষ্ঠাতার নাম কি? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশনে কুতুবুদ্দিন আইবক। 1206-তে প্রতিষ্ঠা করে। 35, হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ সুলতানেট এরা? সুলতানেট সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রবর্তক নিজের কোন সুলতান ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ। কবে থেকে? ফ্রম 1210 এডি। 36 দেখো, হুইচ সুলতান অফ দিল্লি এক্সাম্পটেড ফ্রম 24 টাইপস অফ ট্যাক্সেস? নিচের কোন সুলতান 24 রকমের কর ব্যবস্থা থেকে মুক্তি দিয়েছিল তার প্রজাদের? 24 রকমের কর বাতিল করে দিয়েছিলেন। সঠিক উত্তর হবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। 37 দেখো, হু ইন্ট্রোডিউস দ্য ট্র্যাডিশন অফ ইকতা? ইকতা ব্যবস্থাকে প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ। আর কি প্রচলন করেছিলেন? ইকতা অ্যান্ড 40 চক্র। 40 চক্র।
38. In which year was the Battle of Talikota fought? তালিকোটা যুদ্ধ নিচের কোন সালে সংঘটিত হয়? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন এ 1565, 1565 সালে। 1191 কি হয়েছিল? ব্যাটল অফ তরাইন, ফার্স্ট ব্যাটল অফ তরাইন। আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাটল অফ তরাইন। আর 1556-তে সেকেন্ড ব্যাটল অফ পানিপথ। নেক্সট 39. কৃষ্ণদেবরায়া ওয়াজ দ্য রুলার অফ হুইচ স্টেট? নিচের কোন রাজ্যের বা সাম্রাজ্যের শাসক ছিলেন কৃষ্ণদেব রায়? সঠিক উত্তর হবে অপশন বি বিজয়নগর। 40 নম্বর প্রশ্ন দেখো, হুইচ মুঘল এম্পারার সাপ্রেসড দ্য পর্তুগিজ ইন বেঙ্গল? বাংলাতে পর্তুগিজদের দমন করেছিলেন নিচের কোন মুঘল সম্রাট? সঠিক উত্তর হবে অপশন সি শাহজাহান। 41. হু ইনভাইটেড বাবর টু ইনভেড ইন্ডিয়া? নিচের কোন ব্যক্তি বাবরকে ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি দৌলত খাঁ লোদি। 42. হুইচ মুঘল এম্পারার শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি? এটা অলরেডি আমরা দেখে নিয়েছি, তো সঠিক উত্তর হবে অপশন সি শাহজাহান। নেক্সট 43. হোয়াট ইজ ইবাদাত খানা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইবাদাত খানা কি? চারটি অপশন, এ বুক একটা বই, এ মনুমেন্ট একটা স্মৃতিসৌধ, এ নিউ রিলিজিয়ন একটা নতুন ধর্ম, নাকি এ হাউস ফর রিলিজিয়াস ডিসকাশন ধর্ম নিয়ে আলোচনা করার একটি ঘর? তো সঠিক উত্তর হবে অপশন ডি এ হাউস ফর রিলিজিয়াস ডিসকাশন। ইবাদত খানা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1575-এ, 1575 সালে। 44. হুইচ শিখ গুরু ওয়াজ কিল্ড বাই ঔরঙ্গজেব? ঔরঙ্গজেবের দ্বারা নিচের কোন শিখ গুরু হত্যা হয়েছিল? নিচের কোন শিখ গুরুকে হত্যা করেছিল ঔরঙ্গজেব? সঠিক উত্তর হবে অপশন সি তেগ বাহাদুর। তেগ বাহাদুর ছিলেন 9th শিখ গুরু, নবমতম শিখ গুরু। 45 দেখো, হু টুক দ্য ইনিশিয়েটিভ টু ইমপ্লিমেন্ট হিন্দু পাদাপাতশাহী? হিন্দু পাদাপাতশাহীর এইটার ইনিশিয়েটিভ নিচের কোন ব্যক্তি নিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশনে বাজিরাও ওয়ান হিন্দু পদপাতশাহী প্রতিষ্ঠার ইনিশিয়েটিভ নিয়েছিলেন। 46. হোয়াট ইজ দস্তকাত? দস্তকা বা বাংলায় যেটাকে আমরা দস্তক বলে থাকি, সেটার অ্যাকচুয়াল অর্থ কি? চারটি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন সি ফ্রি বিজনেস, অর্থাৎ বিনা শুল্কে ব্যবসা করাটাকে বলা হয় থাকে দস্তক। 47. হু ইন্ট্রোডিউসড কাবুলিয়াত অ্যান্ড পাট্টা? পাট্টা এবং কবুলিয়ত ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? সঠিক উত্তর অপশন বি শেরশাহ। 48. হু ইন্ট্রোডিউসড দিন ই ইলাহি? ভিভিআই প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ আকবর। দিন ই ইলাহি কে এ নিউ রিলিজিয়ান।
ইন 1582, 1582 সালে। 49. হোয়াট ইজ অষ্টপ্রধান? অষ্টপ্রধান বলতে নিচের কোনটিকে বোঝায়? চারটি অপশন: রো অফ 8 টেম্পলস, 8টি মন্দিরের সারি; 8 চ্যারিয়ট, 8টি রথ; শিবাজিস কাউন্সিল অফ 8 মিনিস্টার, শিবাজির 8 জন মন্ত্রী, মানে 8 জন মন্ত্রী; এবং 8 সোলজার অফ মুঘল আর্মি, মুঘল আর্মির 8 জন সোলজার। তো 49 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিবাজিস কাউন্সিল অফ 8 মিনিস্টার, শিবাজির 8 জন মন্ত্রীর মন্ত্রী পরিষদ। 50 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, তেরসা ডাইড হোয়াইল অ্যাটাকিং হুইচ ফোর্ট? এই প্রশ্নটাও হয়ে গিয়েছে। তেরসা মারা যান নিচের কোন ফোর্টটি আক্রমণ করতে গিয়ে? সঠিক উত্তর হবে অপশন ডি, কালিঞ্জর ফোর্ট, 1545 সালে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর ম্যারাথন প্রশ্ন উত্তরের প্র্যাকটিসের মাধ্যমে মেডিয়েভাল হিস্ট্রি থেকে। আজকে পার্ট 1 করলাম 50টা। নেক্সট আরো একটি ক্লাসে আমি আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো 50টার মতো মেডিয়েভাল হিস্ট্রি থেকে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।